আওয়ামী লীগ ও বিএনপির দাপটে জামায়াতে ইসলামীকে সবসময় দেশের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম দল মনে করা হয়। ভোটের ফলাফলও সেটাই বলে। তবে দেশে এমন কিছু সংসদীয় আসন রয়েছে যেখানে আওয়ামী লীগ ও বিএনপির থেকে জামায়াতের অবস্থানটা বেশি শক্ত। এসব আসন জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। জামায়াতের এই দুর্গগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই পিরোজপুর 1। এই আসনটি পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকারনী উপজেলা নিয়ে গঠিত। এটা সাবেক জামায়াত নেতা ও দেশব্যাপী জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর নির্বাচনী এলাকা। পিরোজপুর 1 আসনে জাতীয় নির্বাচনের ইতিহাসে বিএনপির মতো হেভিওয়েট দল যেখানে মাত্র একবার জিতেছে, জামায়াত ইসলামী সেখানে দুইবার জিতেছে। দুইবারই জামায়াতের প্রার্থী ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী। তিনি প্রথমবার 1996 সালে জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচন করে সাংসদ হন। সেবার আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এরপর 2001 সালে সরকার গঠন করে বিএনপি ও জামায়াত জোট। সেবারও সাঈদী বিপুল ভোট পেয়ে পিরোজপুর 1 থেকে জাতীয় সংসদে যান। তিনি পৃথিবীতে নেই, তবে এলাকায় গরিব দুঃখীদের সহায়তা ও উন্নয়নমূলক কাজের জন্য তার নামটা মানুষ এখনও স্মরণ করে। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে। বাংলাদেশে যেসব জেলায় জামায়াতের সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও সমর্থক রয়েছে, সাতক্ষীরা সেগুলোর একটি। এই জেলার বেশ কিছু আসনে জামায়াতের ইতিহাস সমৃদ্ধ। এর মধ্যে সাতক্ষীরা 2 আসনটির কথা আলাদা করে বলতে হয়। এটি সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে গঠিত। 1986 সাল থেকে এ পর্যন্ত মোট 10 বার হওয়া জাতীয় নির্বাচনে এই আসনে 4 বারই জয় পেয়েছে জামায়াত ইসলামের প্রার্থীরা, যা অন্য যে কোনো দলের চেয়ে বেশি। 1986 সালে প্রথমবার জামায়াতের প্রার্থী কাজী শামসুর রহমান এখান থেকে এমপি হন। এরপর 1991 ও 1996 সালেও তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আর 2001 সালে সাতক্ষীরা 2 আসন থেকে জয়ী হন জামায়াত প্রার্থী আব্দুল খালেক মণ্ডল। সাতক্ষীরা 2 এর মতো সাতক্ষীরা 3-এও জামায়াতের অতীত ইতিহাস সমৃদ্ধ। আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনগুলোর আগে সাতক্ষীরা 3 তথা আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটিতে জামায়াতের প্রার্থীরা 2 বার সাংসদ হয়েছিল। 1991 ও 2001 সালে এম রিসায়েত আলী বিশ্বাস ভোটের মাঠে তাক লাগানো সাফল্য পেয়েছিলেন। জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত আরেকটি আসন হল খুলনা 6। এই আসনটি খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত। আওয়ামী লীগ আমলের 3টি বিতর্কিত নির্বাচনের আগে এখান থেকে 2 বার জামায়াতের প্রার্থী শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস এমপি নির্বাচিত হয়েছিলেন। প্রথমবার 1991 এবং পরের বার 2002 সালে তিনি এ সাফল্য পান। খুলনা 5 আসনকে অবশ্য সেভাবে জামায়াতের ঘাঁটি বা দুর্গ বলা যাবে না, কারণ ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে জামায়াতের প্রার্থীরা মোটে একবার সাংসদ হয়ে এসেছেন। 2001 সালে খুলনা 5 থেকে জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সংসদ সদস্য হয়েছিলেন। তার মাধ্যমে দীর্ঘ 25 বছর পর এ আসনে প্রত্যাবর্তনের অপেক্ষা করছে এই দলটি। সারা দেশে জামায়াতের যে কটি শক্ত আসন রয়েছে তার মধ্যে পাবনা 5 অন্যতম। পাবনা জেলার সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে জামায়াতের ভোট ব্যাংক বেশ শক্তপোক্ত বলে ধারণা করা হয়। অতীতে সেটারও প্রমাণ মিলেছে। 1991 সালে এককভাবে এবং 2001 সালের জোটগত নির্বাচনে এ আসনে জয়ী হন জামায়াতের মাওলানা আব্দুস সুবহান। 2008 সালেও বিএনপি জামায়াত জোটের প্রার্থী ছিলেন তিনি। এ কারণে জামায়াত এই আসনটিকে নিজেদের দুর্গ মনে করে। এদিকে চট্টগ্রাম 15 আসনটি জামায়াতের মূল ঘাঁটি হিসেবে পরিচিত। আসনটি থেকে একাধিকবার নির্বাচনে জয়ী হয়েছেন দলটির নেতারা। সরকারের জামায়াত বিরোধী কঠোর অবস্থানের কারণে এক পর্যায়ে নিজেদের ঘাঁটিতেই কোণঠাসা হয়ে পড়েন তারা। এখন সেখানে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে জামায়াত। 1991 সালে এ আসনে তৎকালীন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুকে হারিয়ে জয়লাভ করেন জামায়াতের প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরী। এছাড়াও দেশব্যাপী আরও বেশ কিছু আসনে জামায়াত বেশ শক্তপোক্ত অবস্থানে থাকে।